ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা আগে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। কালকে অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো রোদে দিতে হবে। তারপরে রান্না চাপাতে হবে, বড় ছেলেরা কিন্তু পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন জোরে জলটা দিয়ে নেব। তারপর মন্দিরের সিঁড়িটাও ধুতে হবে। বৃষ্টিতে কুকুরগুলো মন্দিরের সিঁড়িতে এসে বসে থাকে, ওদের তো যাওয়ার জায়গা নেই, তাড়ালেও যায় না, রাতে এসে ঠিক ওখানেই শুয়ে থাকে। ঘরের সিঁড়িটা ধোয়া হয়ে গেছে, এখন জল নিয়ে এসে আবার মন্দিরটা দেবো। জল দিয়ে তখন মুছে দিতে হবে। পুকুরে উঠে সারা সিঁড়িতে শুধু বালি, মাটি, টাকা। ঘরের কাজ হয়ে গেছে, এখন এই ডিমটা ঝাল দিয়ে ছেলের জন্য রান্না বসাবো। 7:30 বাজতে চললো, ছেলে স্কুলে যাবে পরীক্ষা দিতে। রাতে যদি না খাওয়া দাওয়া হয় তাকে করবে না। আমাদের উঠোনটা না পাকা করা, আমাদের ভীষণ সুবিধা হয়, যত হবে। আর আমাদের আর এখানে অনেক বাড়িতে আছে পা ধোয়া যায় না, ভীষণ কাদা ক্যাচক্যাচে গাছ আর আমার তো সেই লাগে। ওর সাথে ঢাক দিতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাক দিই, এই ঢাকা দিয়ে ঢাকতেও হয় না। ছেলে এখন স্কুলে যাবে, তাই একটু খাওয়া ভাত আর আলু সিদ্ধ করেছি, খাইয়ে স্নান করে স্কুলে যাবে। খেয়ে নিই, আমার স্নান হয়ে গেছে, ছেলেদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। 2 ছেলেকে গুছিয়ে আমি এখন স্নান করলাম, এখন পুরী দিতে যাবো। সোমবার বাবার মাথায় জল দিতে হবে, তারপরে রান্না করতে হবে। আজকে বেশি কিছু করবো না, আজকে বৃষ্টি আছে বাইরে, খিচুড়ি করবো। আমার করা হয়ে গেছে, আমার মাথা ছাড়া কমপ্লিট, শীত করা কমপ্লিট। এখন আমি যাচ্ছি, এই ফুল তুলে নিয়ে আসলাম। আজকে সোমবার, এই যে ফুল আছে, সাদা ফুল আছে, তারপর এটা কিছু জানি না, দেখতে কত সুন্দর, নিয়ে আসলাম। বেলপাতা আছে, এখন পুজো দেবো। তার মধ্যে বাড়ি গেছিলাম, মানে আমার ভাসুর ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকে, ওখানে যাওয়ার পর আমার শাশুড়ি বলছে, আমি বললাম মার কি রান্না করবো, তো আমার শাশুড়ি বলে যে খিচুড়ি করবো। তাহলে আমিও খিচুড়ি করবো, তো বলে কি তাহলে তোমার বাড়িতে করতে হবে, এখানে খিচুড়িটা করবো। তাই এখন রাতে পুজো দিয়ে সমস্ত কাজটা মিশে
খিচুড়ি আর ঘ্যাট রান্না করবো, তার জন্য সব রকম সবজি কেটে নিচ্ছি ঘ্যাটের জন্য এটা। আর খিচুড়িটা শুধু খিচুড়ি বাপুই বেগুন বানায় আর খিচুড়ি নিলাম তরকারি বানায়। আমি আমার মেয়েটা বলো আমি বুঝতাম। এই যে আমার শাশুড়ি, এই যে আমার শাশুড়ি মা। খিচুড়ি বসে দিয়েছে আর একটা তরকারি বসে দিয়েছে, সবজির তরকারি ভাত। এটা রান্না কথা বলে ভাত, তাই একটু তেলের উপরে দিয়ে একটু ঢেকে দেবো। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আদা জিরাটা বাটা করে দেবো। কাঁচা লঙ্কা আদা জিরা এটা একটু বেটে নিচ্ছি। রান্না দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, আর ঘুমাতে পারলাম না। আমার বর আর আমার ছোট ছেলে যা শুরু করেছে, এই যে অবস্থা বিছানা, এখন এই কাজকর্ম। এই যে আমার ছোট ছেলে এত দুষ্টু, ওর ভিডিও করে একদিন আপনাদের দেখাবো যে ও কতটা চঞ্চল। দেখি বাবা, বাবা দেরি হয়ে যাচ্ছে, ভীষণ দুষ্টু, কাজ করতে পারি না। আর যা গুছাবো ও সব সময়, দেখুন আমার ঘরের অবস্থা কি করেছে, বাইরে বৃষ্টি কিচ্ছু। ছোটজন, বড়জন খুবই ভালো, ও খুব শান্ত, ও ভীষণ জ্বালায় আমাকে। কি করে বলবো আপনাদের, কি করে বুঝাবো, না দেখলে বুঝবেন না, এত চঞ্চল, এত দুষ্টু। ও ওইখানে বসে আছে, আর আমার বড় ছেলে হলে হাতে হাতে করতো, মা কি করবো, আর ও হচ্ছে দুষ্টু না। এই যে হয়ে গেছে বেড কভারটা পাতা, এবার বালিশগুলো পেতে ঘরটা ঝাঁপ দেবো। সন্ধ্যা হতে চললো, সন্ধ্যা দিতে হবে আবার। এই দেখুন আপনাদের কাছে নালিশ করেছি বলে এখন আমাকে হেল্প করে দিচ্ছে আমার ছেলে। থ্যাংক ইউ। আসতে লাগবে তো আমার চোখের মুখে। দুপুরে খাওয়া দাওয়া করেছি খিচুড়ি, গ্যাস হয়ে গেছে, আবার গরম ভাব করেছে, বৃষ্টি হয়েছিল কিন্তু তাও একটু গরম ভাব করেছে। তাই এখন রাতে রুটি করলাম, ভেন্ডি ভাজা করলাম, আর দুধ আছে, এই দিয়ে রাতের খাবারটা খেয়ে নেবো। আজকে ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করছি, আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট, টাটা।